भाइयों, मैं हूं अमीन सयानी और मैं लेके आया हूं आपका जाना पहचाना रेडियो प्रोग्राम बिना का गीत माला। কি ব্যাপার শুভেন্দুদা, তুমি আবার আমিন সায়ানি কবে থেকে হলে? আরে আমিন সায়ানি ভদ্রলোকই বা কে? অনন্যা, আমরা যারা 70-80 দশকে কৈশোর কাটিয়েছি, প্রত্যেক বুধবার সন্ধে 8টায় ট্রানজিস্টারে নব ঘুরিয়ে রেডিও সিলন ধরতাম এই ভদ্রলোকের গলা শুনবো বলে। আর তাই দেবেন্দ্র যখন বললো তার মতো করে সাজিয়ে বলতে হবে, সত্যি কথা বলতে কি গলাটা টেনশনে শুকিয়েই আসছিল। হাজার হোক, আমাদের দেশের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রেডিও জকি বলে কথা। আচ্ছা দাদা, এই গীতমালাটা কি গানের কিছু? একদম। আর সবচেয়ে জনপ্রিয় গানের জন্য থাকতো এই গীতমালার শেষ ফুলটা। তাহলে এক কাজ করি দাদা, আমরাও বরং ওই সময়ের এমন কিছু গান সময়ের ক্রম হিসেবে মালা সাজিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের পরিবেশন করি, যেগুলোর ব্যাকে রয়েছে কিছু কিছু স্টোরি যা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আননোন। उत्तम प्रस्ताव। तो बहनों और भाइयों, प्रस्तुत है आज का रंगारंग कार्यक्रम यादों की बारात, जिसमें हम सुनाएंगे एवरग्रीन वर्मन फैमिली द्वारा प्रस्तुत कुछ जाना पहचाना गाना, जिसके पीछे छुपा हुआ है कुछ अनजान कहानियां। আচ্ছা শুভেন্দুদা, আচ্ছা দাদা, এই প্রোগ্রাম যেহেতু বার্মান ফ্যামিলির গান নিয়ে, তাহলে স্মৃতির এই শোভাযাত্রা শুরু শচীন কর্তাকে দিয়ে শুরু করা যাক। শুনেছি ওনার ক্যারিয়ারের শেষের দিকের একটা ভিন্ন স্বাদের মডার্ন গান নিয়ে বিশেষ একটা মজার গল্প আছে। তুমি কি রূপতেরা মস্তানার কথা বলছো? একদমই তাই। শুনেছি শচীন বাবু প্রথমে এই গানটা পিওর ভাটিয়ালি সুরে বেঁধেছিলেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। 1968 সাল আরাধনা ছবির জন্য শচীন বাবু কিশোর কুমারকে মাথায় রেখে গান বেঁধেছিলেন। রেকর্ডিংয়ের দিন কিশোর কুমার স্টুডিওতে গিয়ে দেখেন রেকর্ড রুমের এক কোণায় শক্তি সামন্ত, আরডি আর রাজেশ খান্না মুখ বেজার করে বসে আছেন, আর শচীন কর্তা এক মনে ভাটিয়ালি সুরে রূপ তেরা মস্তানা গেয়ে যাচ্ছেন। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए। এ হে, এই তো একেবারে অন্য রকম। তাহলে অ্যাকচুয়াল সুর কি করে এলো দাদা? সেটাই তো গল্প। এদিকে এসডি বর্মন বোঁ ধরে আছেন, তার সুর করা সুরেই গাইতে হবে। তখন কিশোর কুমারের মাথায় একটা বুদ্ধি এলো। তার ছোটবেলায়, ভেবে দেখো, কিশোর কুমারের ছোটবেলায় উনি এসডি বর্মনের সুর করা একটা গানের কথা মনে রেখে তাকে এই রকম গানটা শোনালেন। একটু পরে শ্বশুর বাড়ি দিয়ে দেব আমি হামাগুড়ি। একটু পরে শ্বশুর বাড়ি দিয়ে দেব আমি হামাগুড়ি। সন্বধু 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 সুন্দরী। বুঝেছি বুঝেছি, নিজের সৃষ্টি বলি শচীন কর্তা এই সুরে আর না বলতে পারলেন না, তাই তো? আর আমরা পেয়ে গেলাম তৎকালীন যুগের একটি আধুনিকতম গান। तो बहनों और भाइयों, आइए सुनते हैं 1969 के बिना का गीत माला का सबसे ऊंची पैदान वाला संगीत रुत तेरा मस्ताना। आपके सामने प्रस्तुत कर रहे हैं दिव्येंदु दास जी। तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए।
रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है आए शराबी मौसम बहकाए मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। আচ্ছা দাদা, এইচডির পর আরডি কিন্তু একেবারে তার নিজস্ব স্টাইল বেছে নিলেন। ক্যারিয়ারের একদম প্রথম দিক থেকেই সে রেভলিউশনারি স্টাইলের ঝলক দেখা গেল দেবানন্দজির হরে রামা হরে কৃষ্ণ ফিল্মে। ঠিক বলেছি তো? একদম তাই। দেবানন্দজি তার নিজের পরিকল্পনা অনুযায়ী গান বেঁধেছিলেন রাম কা নাম বদনাম না করো। তার ইচ্ছে ছিল এই গানের আগে একটা মিউজিক্যাল প্রিলিউড হোক। মনে রেখো, খালি একটা মিউজিক্যাল প্রিলিউড। এবং তার জন্য উনি দায়িত্ব দিয়েছিলেন মিউজিক কম্পোজার পঞ্চমকে। যেহেতু হিপি কালচারের পটভূমিকায় গানটা ব্যাকগ্রাউন্ডে দেখানোর কথা ছিল গঞ্জিকা সেবনের দৃশ্য। কি মজার ব্যাপার তাই না, যে গান নিয়ে পরে এত হইচই সেটা আসলে প্রথমে কোনো গানই ছিল না, ছিল শুধুখানি একখানা মিউজিকের টুকরো। আর ঠিক দাম মারো দাম শুনে দেবানন্দ নাকি প্রথমে শটান খারিজ করে দিয়েছিলেন। ঠিক শুনেছ, দেবানন্দের ভয় ছিল যে এরকম গান হলে তার আসল গান চাপা পড়ে যাবে। তবে আরডি নাকি তাকে এই বলে রাজি করিয়েছিল গানটা রেকর্ডিংয়ের জন্য যে গানটা সিনেমায় থাকবে না, শুধু এলপি ডিস্কে থাকবে। পরে আশাজির পীড়াপিড়িতে দেবানন্দ গানটাকে সিনেমায় রাখতে বাধ্য হন। ভাগ্যিস তাই হয়েছিল। তাহলে চলো দাদা, 1972-এর বিনাকা গীতমালার সবচেয়ে জনপ্রিয় গান আমরা শাশ্বতীদির গলায় শুনে নিই। নাচের গান। দাদা, এভাবেই কি তাহলে হিন্দি প্লেব্যাক সিঙ্গিংয়ের এক নতুন ভাবধারার সাথে শ্রোতাদের পরিচয় হলো? হ্যাঁ, আর আরডির সাথে এই পরিচয় আরও গভীর হলো 1972-এর পরিচয় সিনেমার এক বিখ্যাত গান দিয়ে। ত্রিশক্তি বলেছ তো অনন্যা?
আরডি, কিশোর কুমার আর গুলজারের ত্রিশক্তির সম্মিলিত প্রয়াস ছিল এই গান। বুঝেছি বুঝেছি, সেই যাযাবরের পথ চলার কাহিনী তো। एकदम ठीक ধরেছ। लेकिन इस गाने के पीछे है भरपूर ड्रामा और इमोशन। ওয়াও, কি ব্যাপার শুনি দাদা। আরডি বর্মনের প্রথম স্ত্রীকে মনে আছে? হ্যাঁ, রীতা প্যাটেল, বোম্বের বাসিন্দা, দার্জিলিংয়ে আলাপ। তা সেই বম্বে বাসিনীর সাথে 66তে বিবাহ, 71-এ বিচ্ছেদ। পঞ্চমে তখন মানসিক অবস্থাটা একবার বুঝো। নিজেই মনের দুঃখে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তাই মুসাফির হুঁ ইয়ারোর সুর যেন তার একদম হৃদয়ের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। শুনেছি এই গানের সৃষ্টিও হয়েছিল পথ চলতে চলতে, গাড়ি করে বোম্বে ফেরার পথে। স্টিয়ারিং হাতে পঞ্চম আর পেছনের সিটে গুলজার আর কিশোর। পথেই নাকি তৈরি হলো গানের বোল গুলজারের কলম থেকে। পঞ্চমের গলায় গুনগুনিয়ে উঠে এলো সেই অবিস্মরণীয় সুর। কিশোরের দৃপ্তি গলায় মাঝে মাঝেই সুর ঝালিয়ে নেওয়া। হ্যাঁ, ভোর 4:30টায় গাড়ি যখন বম্বে ঢুকছে, পূবের আকাশে সূর্যের 6টা উঁকি মেরেছিল কিনা জানা নেই। তবে হিন্দি প্লেব্যাক সিঙ্গিংয়ের যে এক নতুন সুযোগের সূর্যোদয় হয়েছিল তাতে সন্দেহ নেই। 3 সহযাত্রীর পথে পথেই পথ চলার গান বাঁধার এক অনন্য দৃষ্টান্ত। তা সেই বিখ্যাত গানটা একবার শুনিনি তাহলে? बिल्कुल बहनों और भाइयों, आइए एक बार फिर दिव्येंदु जी की आवाज में सुनिए फिल्म परिचय से 1972 के ये यादगार गीत मुसाफिर हूँ यारो। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुझे चलते जाना है, बस चलते जाना। দাদা, এবার আমি একটা গল্প বলি। নিশ্চয়ই, ভুলে ভালো।
জানো 1980-তে অ্যাপারেন্টলি আনরিলেটেড একসঙ্গে 3টে ঘটনা ঘটেছিল। ফার্স্ট, জানাডু নামে একটা সারা জাগানো ইংরেজি সিনেমা এসেছিল ভারতে। সেকেন্ড, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া ভারতে আসার কথা থাকলেও আসেননি। থার্ড, ফিল্ম সানাম তেরি কাসামের গানের ভার পড়েছিল আরডি আর গুলশান বাউরার ওপর, যারা আবার পড়শিও ছিল। কি এ তো সব ভুলিয়ে যাচ্ছে অনন্যা। দাঁড়াও বুঝিয়ে বলছি। ধরো পরের দিন প্রডিউসার বরখাদাত আসবেন গানের বোল আর সুর দুটোরই কাজ কতদূর এগোলো সেটা যাচাই করতে। আগের রাতে গুলশান তার ঘর থেকে দেখে অনেক রাত পর্যন্ত আরডির ঘরে আলো জ্বলছে। মানে আরডি ব্যস্ত কাজ করছে। হ্যাঁ, সেই ভেবেই তো নিশ্চিন্ত মনে ঘুমোতে গেল গুলশান। পরের দিন দেখা গেল অনেক বেলা অবধি আরডি পড়ে পড়ে ঘুম হচ্ছে। জাগিয়ে জানা গেল সারা রাত উনি জানাডু দেখেছেন, গানের কিচ্ছুটি করেনি। মানে আরডি সব ভুলে মেরে দিয়েছেন। ওদিকে বারখা এলো বলে তাড়াহুড়োয় আরডি জানাডু দিয়েই গান শুরু করলো। জানাডু ও মেরি জানাডু। ও আর জিয়া? তারপর খবরের কাগজে চোখ পড়লো জিয়া নট কামিং। তারপর বেরোলো গানের পরের লাইন, জিয়া আহা হা 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 হা, জিয়া আহা হা হা হা। তারপরের কাজটা ঝটপট সেরে নিল গুলশান। জানাডু হয়ে গেল জানেজা আর জিয়া হয়ে গেল নিশা। আদি আর আশাজির সেই যুগলবন্দি আজও সমানভাবে জনপ্রিয়। तो बहनों और भाइयों, सरस्वती जी का सुरीला आवाज का एक बार फिर आनंद लेते हुए पेश है 1982 की मशहूर फिल्म सनम तेरी कसम के ये अनोखा गीत। এখনো শেষ হয়নি আশা করি। আচ্ছা গুরুমশাই, সোয়ান সং মানে কাকে বলে? সোয়ান সং একটা খুব ট্র্যাজিক কনসেপ্ট, বুঝলে?
যে কোনো মিউজিক কম্পোজারের এটা জীবনের তার শেষ কীর্তি, যেটা তার মৃত্যুর পর রেকর্ডিং। সেই হিসেবে আর.ডি. বর্মনের সোয়ান সং তো 1942 এর আর লাভ স্টোরির কোনো গান হবে। একদম ঠিক ধরেছ। আর ওনার সোয়ান সঙের নেপথ্যেও রয়েছে এক অজানা গল্প। হ্যাঁ, আমি শুনেছি বিধুবাবু নাকি ওনাকে একটা গানের দায়িত্ব দিতেই চাননি। না না, ব্যাপারটা ঠিক তা নয়, বরং অনেকের আপত্তি সত্ত্বেও বিধুবাবু আর.ডিকেই এই কাজটা দেন। তখন যদিও আর.ডির বাজার খুব খারাপ, তবুও। তাহলে গল্পটা কোথায়? গল্পটা হলো, যখন আর.ডি তার ইভেঞ্চুয়াল সোয়ান সঙের কুছ না কাহোর সুর দিলেন, সেটা ছিল একটা ফাস্ট রিদিমের জগঝম্পওয়ালা গান, যা 1942 এর স্থান, কাল, পাত্র কারুর সঙ্গেই যায় না। অতএব যা হবার তাই হলো। প্রডিউসার হিসেবে বিধুবাবু সেই গান শটান নাকচ করে দিলেন। এ বাবা, তাহলে তো আর.ডি. বাবুর অবস্থা খুবই খারাপ। একদম। ওনার মনে হতে লাগলো বিধুবাবুর কাজটাও বোধহয় হাতের থেকে বেরিয়ে গেল। উনি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়ে দিলেন, আর উল্টে বিধুভূষণ চোপড়া ওনাকে 1 বছর সময় দিলেন। 1 বছর একটা মাত্র গানের জন্য? আলবাত। তবে তার দরকার পড়েনি। তার সপ্তাহখানেক পর আবার যখন আর.ডির স্টুডিওতে তারা বসলেন, শুরুতেই আর.ডি তার গানের প্রিলিউড হিসেবে শোনালেন একটি অ্যাসামিজ ফোক টিউন। রঙ্গিলা 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 রে রঙ্গিলা। আর তাতে বিধুবাবুর মন গড়ল। একদম। এটুকু শুনেই বিধুভূষণ সবুজ পতাকা দেখিয়ে দিলেন, আর অমর হয়ে রইল আর.ডি বর্মনের সোয়ান সং। তাহলে আমাদের স্মৃতির এই শোভাযাত্রা সেই কিছু না বলা গান দিয়েই শেষ হোক। तो बहनों और भाइयों, आज का इस यादों की बारात का आखिरी पेशकश 1994 में बनाया गया वर्मन दादा की आखिरी संगीत कुछ ना कहो, जो आप सुनेंगे सोमेंद्र नाथ जी की आवाज़ में। लेकिन उसके पहले 2 लोगों के बारे में बताना बहुत ज़रूरी है। हमारे मंच में नहीं है लेकिन नीचे बैठे हैं सुदीप आचार्य जी, जो इस पूरे प्रोग्राम का सुर अर्पण किए हैं। एक बार तालियां। और इस प्रोग्राम का जोर से तालियां, जोर से तालियां। और इस प्रोग्राम का निर्देशक है दिव्येंद्र दास जी। और इसी के साथ मैं और अनन्या आप सबसे विदा लेते हैं। तब तक आप सुनिए सोमेंद्र दास जी की आवाज़ में ये मधुर संगीत। धन्यवाद। शिवरात्रि। না না, সিদ্ধা গ্যালাক্সি এত তাড়াতাড়ি বিদায় তো দেবে না। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। समय का ये पल थम सा गया है, और इसी पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो।
गहरे हल्के शाम के रंग है हल्के पर्वत से उतरे बादल जैसे आंचल ढलके इतने गहरे हल्के शाम के रंग है छलके पर्वत से उतरे बादल जैसे आंचल ढलके और इसी पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो कुछ ना कहो कुछ भी ना कहो শুভ সপ্তমী নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা।